হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 7টা আর আমি সকাল সকাল ছাদের উপরে এসেছি গাছে জল দেওয়ার জন্য। এবার আমি গাছে জল দিব কি আমি দাঁড়িয়ে প্রথমে দেখছি ফুল গাছগুলো এত ফুল দিয়েছে যে কি বলবো। গাছে জল দেওয়া হয়ে গেছে, এবার এসছি রান্নাঘরে দুপুরের রান্নার জন্য। আজকে রান্না হবে আলু দিয়ে মাছের ডিমের বড়ার ঝোল। তাই আমি সব মশলাগুলো কেটে নিয়েছি। এদিকে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো আর বেগুনিও হবে কিছুটা, তাই বেগুনটাও কেটে নিয়েছি আর সব জোগাড় করে রেখেছি এখানে। আর এদিকে দেখো মাছের ডিম, পেঁয়াজ আর বেসন, লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম। এবার কড়াতে তেল ভালো করে গরম হয়ে গেছে, এবার বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলোকে মিডিয়াম আঁচে ভাজবো, না হলে না বড়াগুলো একটু ওপরে পুড়ে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই আমি কি করলাম, আঁচটাকে মিডিয়াম করে নিলাম। এবার মিডিয়াম করে দিয়ে এবার বড়াগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই মাছের বড়াগুলো কিন্তু আমার বরমশাইয়ের খুবই একটা পছন্দের খাবার। আর আমার ছেলে কিন্তু একদমই পছন্দ করে না। ওর জন্য আবার কিছু ডিম ভাজা বানাতে হবে, কারণ ও এই মাছের বড়া দিয়ে একদমই খেতে চায় না। তো দেখো বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর ছেলে গেছে স্কুলে, ছেলে স্কুল থেকে আসলেই ওকে খাবারটা দিতে হবে। চলো এবার বড়া ভাজাটা হতে থাক, আমি এদিকে মশলাটা বানিয়ে নিই। দেখো আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ সব দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখো বড়া ভাজাও হয়ে গেছে, বড়াগুলো একে একে তুলে নিচ্ছি। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো ভাতও হয়ে এসছে। আর সেই তেলেই বড় বড় কেটে রাখা আলুগুলো ভেজে নিব। আলুগুলো একটু বড় বড় করেই কেটেছি, কারণ আলুর সাথে তো ওই বড়াটাই থাকবে, আর তো কিছু থাকবে না, তাই একটু বড় করেই কেটেছি। আর দেখো একটু লবণও দিলাম। লবণ দিলে কি হয়, একটু সেদ্ধটা তাড়াতাড়ি হবে। আর আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি হয়ে যাওয়ার জন্য তেলগুলো কিছুটা নামিয়ে নিলাম। আর এখানে দেখো তেজপাতা দিয়েছি প্রথমে, আর বাকি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে একটু মশলাটাকে কষাবো, একটু হালকা আঁচেই কষাতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে। কারণ পেতলের কড়াইতেও, পেতলের কড়াইয়ে যদি একটু বেশি আঁচ দিয়ে দাও তাহলে তোমার মশলাগুলো লেগে গিয়ে পুড়ে পুড়ে যাবে। আর এদিকে দেখো হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকবো। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো একে একে দিয়ে দেবো। এবারে ওই আলুগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। এদিকে ঝোলটাও ভালো করে ফুটে গেছে আর ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর তারপর কিছুক্ষণ আরেকটু ফুটাতে হবে, কারণ আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটাও তো দেখতে হবে। আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিছুটা গরম মশলা দিয়ে আবার ভালো করে একটু ফুটিয়ে নিয়ে ঝোলটা রেডি। মাছের ডিমের বড়ার ঝোল আমার রেডি হয়ে গেছে। এবার দেখো কালারটা কি সুন্দর এসছে কালারটা। তারপর আমাকে বানাতে হবে বেগুনি। এবার বেগুনি বানানোর জন্য একটা বাটিতে বেসন নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর কালো জিরে, আর জল দিয়ে এখানে গুলিয়ে নিচ্ছি বেসনটাকে। সব বেগুনিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তবে কি জানো তো, আমার ছেলে না
বেগুনি খায়, কিন্তু বাকি যে রান্নাগুলো করেছি আজকে সেগুলো খাবে না বলতে ও মাছের বড়াটাই খাবে না শুধু, বাকি যে তার মধ্যে আলু আর ঝোলটা যে আছে সেটা খেয়ে নেবে। আর এদিকে দেখো আমি শশা কেটে নিচ্ছি, শশা কাটবো, একটু পেঁয়াজ কাটবো আর টমেটো। এগুলো থাকলে দুপুরের খাবারের কোনো সমস্যা হয় না আমার ছেলের, ও খেয়ে নেয় শান্তভাবে, সেগুলো কোনো সমস্যা নেই। তবে একটা ডিমের অমলেট ওকে বানিয়ে দিতেই হবে, না হলে ও কিন্তু ভাত খেতে একদমই চায় না। ডিমের অমলেটটা দিয়ে দিলে কি হয়, ও ঠিকঠাক ভাত খেয়ে নেয়। ওর পছন্দের খাবার হয় না সেদিন আমাকে একটার জায়গায় দুটো ডিম ওকে বানিয়ে দিতে হয়, নাহলে ও ভাত খেতে চায় না। আর এদিকে দেখো সব স্যালাডগুলো কাটা হয়ে গেছে। ছেলে স্কুল থেকে চলে এসছে, চলো ছেলেকে প্রথমে খাবারটা দিয়ে দিই। আর এদিকে তিন বন্ধু মিলে আমের আড্ডা বসিয়েছে, মানে কাঁচা আম খাবে আর কি। তো দেখো আমটাকে ফাটানোর খুব চেষ্টা করছে ওরা, কিন্তু পারছে না। আর এদিকে কাপের মধ্যে একটা মশলা বানিয়েছে ওরা, সেটা হচ্ছে লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে। আর সেটাকে আবার, আর ওদিকেও এক মনে আমটা ফাটিয়ে যাচ্ছে কিন্তু পারছে না, অবশেষে ও আমটা ফাটালো। আর এদিকেও মশলাটা টেস্ট করে দেখছে যে কেমন হয়েছে। তো এই যে দেখো ওদের আড্ডা জমেছে আম খাওয়ার, তিন বন্ধু মিলে খুব ভালো করে আমটা খাচ্ছে আর কি, মজা করে। ছোটবেলায় আমরাও খুব খেয়েছি আম, তবে হ্যাঁ এখন আর খেতে পারি না, দাঁতটা টক হয়ে যায়। ওদের আম খাওয়া প্রায় শেষের দিকে, আর ওরা খুব আনন্দও করেছে আজকে, খুব মজা পেয়েছে। তবে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক করবে। ভালো থেকো, টাটা।